তার মধ্যে আসবে বাকি বিল্লাহ, আল্লাহু আকবার, তাইলে ফানা ফিল্লাহ। এই চারটা ক্লাসের মধ্যে পৌঁছলে তখন আল্লাহ আর বান্দা, আল্লাহু আকবার কোন, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, তখন আর বান্দা বান্দা থাকে না, বান্দা আল্লাহর হয়ে যা। তার কিছু আর তার থাকে না, তার হাত টান নাই। যারা আল্লাহর হয়ে গেছে তার হাত টান নাই, ইয়াদুল্লাহ, এটা আল্লাহর কুদরতি হাত। তার জবান লিসানুল্লাহ, এই জবান আল্লাহর কুদরতি জবান হয়ে যা। আইনুল্লাহ, তার চক্ষু আর তার চক্ষু থাকে না, আল্লাহর উদার ওলির চোখ, আল্লাহর কুদরতি চোখ। এটার ক্লাস একটা, আল্লাহু আকবার কোন। ও আজকাল যে ওলির দরবারে আইছেন তিনি একজন গায়বী ওলি, আধ্যাত্মিক জগতের ওলি, জোরে বুঝছেন না? ওলিরার সাহায্য সরাসরি কেডা করে, জোরে বলেন। ওলিদের মধ্যে ক্লাস আছে, আমি আসল কথার দিকে যাচ্ছি না, আল্লাহু আকবার কোন। একটু বলতেছিলাম, স্মরণ রাখবেন, ইন্টারভিউ পাস করতে গেলে পীরের কাম লাগবে না, লাগতো না, লাগবে, মাধ্যম লাগবে। আল্লাহু আকবার কইতেন না, মাধ্যম মাকে কে বলছে? আল্লাহ। কে বলছে? আল্লাহ বলছে, আবতাগু ইলাইহি ওয়াসিলা, তোমরা ওসিলা তালাশ করো আমার ভালো লাগে। তিনি আদেশ দিয়েছেন, তো নামাজের আদেশ, রোজার আদেশ কেন দিয়েছে? আল্লাহ। এই মাধ্যম ধরো আদেশ শুধু আল্লাহই দিয়েছে, ডাকতেন আল্লাহু আকবার। ওইটা যদি কারোর সন্দেহ লাগে, আপনাকে সূত্রা বিশ্ববিদ্যালয়কে মানেননি না, মানেন না, ওনার সিরাজুস সালিকিন আনেন, এখন আমি দেখাই দেবো এই আয়াতের তাফসীর তিনি পীরের কথা কইছেন, মুর্শিদের কথা। আর আমরা যদি কিছু মৌলবী মিশে নামাজের দিকে কথা বলছেন না, এরাও মৌলবী, ওই এরাও আলেম, এরা কইছে এই নামাজের উসিলা, রোজার উসিলা, উসিলার নিচে গায়ে দিকে। আল্লাহু আকবার কইছেন না, আল্লাহ কই ফির উসিলার, হ্যাঁ কো নামাজের উসিলা। তো নামাজকে আমরা নিষেধ করছি, নামাজ কি ফরজ লাগতো না? এই উসিলা তো কইছে নামাজের না, ফিরের। ড্রাইভার শিখতে গেলে ড্রাইভারের কাছে, কথা বুঝছেন না? দর্জি শিখতে গেলে দর্জির কাছে, এখানে হিডা না, এখানে আসল না। আল্লাহু আকবার কর। এই ওলির দরবারে আসছেন, ওলির কথা কোরআন শরীফে আল্লাহ বলছে, এটা বলছে আল্লাহ বলতে গিয়ে এখানে একটা আল্লাহ চিকন কথা কইলেছে, এটা চিকন কথা, জোরে কথা না। চিকন কথাটা কি? ওলি আল্লাহর কথা বলবে, ওলিদের কথা। এখানে আল্লাহ ওলির কথা কইতে কি ডর আছে, ভয় আছে? আল্লাহ আমরা বুঝাইতেছে, আল্লাহ আল্লাহ শব্দটা আনছে আগে, ওলির কথা কইছে না, কইব, জোরে কইছেন না? এই আল্লাহ শব্দ হলো হরফে তানবিহ, সাবধান। ওলির কথা বলতে গিয়ে আল্লাহ নিজেই কইতাছে সাবধান, জোরে কইছেন না? যেমন কারেন্টের থাম্বার মধ্যে লেখা আছে কি, জোরে কোন কি রে, এটা লেখা সাবধান কি রে, আরে সাবধান কি রে। ইয়ানো গিয়া যদি হামজালি করেন তাইলে প্রাণ নাশের আশঙ্কা আছে নি, সাবধান। এখানে কি বিয়াদবি জায়গা না, কারেন্টের লোকে বিয়াদবি না, ৩৩,০০০ ভোল্টের কারেন্ট চলছে আমরা। আল্লাহু আকবার কর। অনেকটা মিলে দৌড়লই শেষ, এলে কারেন্টের মিলে সাবধান, একটু বড় বড় সাবধান, মূল জায়গাটির মিলে আল্লাহ ওলির কথা কইতে গিয়া কর সাবধান, জোরে কইতেন না? আল্লাহ হুঁশিয়ার, সাবধান। ইন্না আউলিয়া, যারা আমার ওলি হবে, আমার বন্ধু হবে, জোরে কইতেন না? তার কথা কইতে গিয়ে আল্লাহ কই সাবধান। আল্লাহু আকবার বলেন না? ইন্না আউলিয়া, নিশ্চয়ই আমার ওলি যারা হবে, আমার বন্ধু যারা হবে, লা খাউফুন, তাদের কোনো ভয় নাই, জোরে কইতেন না? দুনিয়াত নাকি এই দুনিয়ার কথা কইছে, এখানে আরেকটা কথা কইলেছে, ওয়ালা হুম ইয়াহজানুন, দুনিয়া এবং আখিরাতে তার কোনো ভয় চিন্তা নাই। আমরা কবরের চিন্তা আসেনি, আসরের চিন্তা আসেনি, ফুলতরাতের চিন্তা আসেনি, মিজানের চিন্তা আসেনি, কিন্তু আল্লাহ কই এরার কোনো চিন্তা নাই, যেহেতু আর আল্লাহর ওলি হয়ে গেছে, আল্লাহর বন্ধু হয়ে গেছে, জোরে কইছেন না? তারা আলাইহুম ওয়ালা হুম ইয়াহজানুন, দুনিয়া এবং আখিরাতে তাদের কোনো ভয় চিন্তা নাই, যারা আল্লাহর ওলি। আল্লাহু আকবার বলেন। তাইলে এর হানতি সব আল্লাহর ওলি, কোনো সন্দেহ আছে? জোরে কোন আছে? আল্লাহর ওলিরা সাহায্য, আল্লাহর ওলিরা সহযোগিতা কে করে? আল্লাহ। যেমন আমি ছোট্ট একটা কথা বলি, তবে ওলিদের মধ্যে ক্লাস আছে, শ্রেণী বিভাগ আছে।
শ্রেণী বিভাগ বুঝেন ক্লাস আছে না ওয়ানের তো ক্লাস হয় মিড হির তো ক্লাস হয় আইও তো ক্লাস হয় বিও তো ক্লাস হয় নাকি মাস্টার তো ক্লাস হয় অন ক্লাসে ক্লাসে বেশ কম আছে না ওলির মধ্যে শ্রেণী বিভাগ আছে ওলির মধ্যে ক্লাস আছে এত বুঝাইবার লাগি বলতেছি ওলিদের মধ্যে প্রধানত তিনটা ক্লাস আছে ওটা তিন জাতের কয় জাতের এটা প্রথম প্রধানত তিনটা শ্রেণী একটু বুঝার বিষয় ধরে কর সুবহানাল্লাহ তুমি বয়ফান কি রাখো সুবহানাল্লাহ সওয়াব তো অনেক আগে কইয়া গেছে সওয়াব আছে না ওদু অনেক মানে অনেকটা কি ভুলে গেছেন এই আসমান জমিনের খালি জায়গা নাকি এটা না এটা ভাইছে কি তো অনেক আগে এটা না একটা মজার কথা ভাইছে এত মজার কথা কিটা যদি কোন মানুষ সিদ্দিক দিলে সুবহানাল্লাহ আমার আল্লাহ তার লাগে আমি জান্নাতের মধ্যে একটা গাছ রোপণ করি আজকাল মাহফিলের সভাপতি মোহাম্মদ সাপুর মনে করেন তিনি সুবহানাল্লাহ কইছে ওনার নামে 2024 সাল আজকে কত তারিখ ইংরেজি আরে 25 সাল আজকে কত তারিখ 6 তারিখে ওনার সুবহানাল্লাহ কবুল হইছে ওনার নামে জান্নাতের মধ্যে একটা গাছ রোপণ করছে 2025 সালে 6 তারিখে গাছটা লাগাইছে কোন নাম কার নামে ইসবুদুর নাম ওন গাছটা কতদিন থাকবে হ্যাঁ এই গাছ আজকে লাগাইছে মনে করেন ওইটা বাড়তে 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 যতদিন কিয়ামত না ও হাসর হইব 50,000 বড় ইটা ফারুয়া টারি আল্লাহ আকবার বলেন না এদিক খালি গাছ বেহেশতে বাড়তে আছে বাড়তে বাড়তে যখন বিশ্ববুদুর বেহেশতে কইবো যে এই গাছটা আছে না এই গাছটা দূর এরিয়া লইয়া জায়গা দল করতে এটা সবটা আপনার জায়গা জান্নাতের মধ্যে অন কত দূর জায়গা হইব কিতাবের মধ্যে পাইছি একটা পুরা যদি 500 মাইল ঘুরে এই গাছের ছায়াটা অতিক্রম করতে পারতো না ও দূর জায়গার মালিক একবার সুবহানাল্লাহ কইলে আল্লাহ দেয়া দিবে এর লাগি এই বাইক দিয়া কই ইহার মাহফিলও কই আরে মিয়া সূত্র বিষয় ধরে ওজিবেই লেখছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ও আল্লাহু আকবার কড়া কড়া শব্দ এখানে 4টা কড়া জান্নাতের মধ্যে গাছ লাগাবে লাগে 4টা সারা আছে দুনিয়াতে একটা সারা হলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ না আর একটা হলো আলহামদুলিল্লাহ আর একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ আর একটা হলো আল্লাহু আকবার কড়া ওদের ডাহাসরে বাড়ি বানাবার লাগে পাগল গেছেন না বেহেশতে জায়গা রাখতেন না জায়গা রাখার পথ দিয়ে দিছে বেহেশতে জায়গা ভাই আল্লাহু আকবার কোন এর লাগি সুবহানাল্লাহ জুরে কইেন যদি আল্লাহর মহব্বতে কবুল হয়ে যায় তো জান্নাতের মধ্যে জায়গা হবে ওইখানে জায়গা হইব কোটি কোটি জায়গার মালিক হয়ে যাবেন আল্লাহু আকবার কোন হবে আর জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ যেন আমরা জান্নাতের মধ্যে সেই নিয়ামত নসিব করে জোরে কইতেন না আর যেমন কোন না লাগে একটু খেয়াল করেন আসল কথার দিকে যাই কথাটা ভুলে গেছেন কি বলছিলাম ওলিদের মধ্যে শ্রেণী পড়া যেরকম 3টা কয়টা 3 শ্রেণীর ওলির ক্লাস হইতাছে একটু মনোযোগ খুব কিতাব গাইতে আলোচনা করতে হয় আল্লাহু আকবার বল 1 নম্বর ওলিয়ে ফিতরি এটা আরেকটা সহজ কথা হলো মাদার জাত ওলি 1 নম্বর 2 নম্বর ওলিয়া কসুবি রিয়াজুল কারীম 3 নম্বর ওলি আরবি শব্দ হলো ওলিয়া ওয়াহাব ওয়াহাবুন শব্দটা আরবি বাংলা হলো দানকৃত ওলি আইলে ওলিয়া ফিতরি ওলিয়া কসুবি ওলিয়া ওয়াহাব বড় হইছে ওই তাবলীগ সুন্নি ওয়াহাবি না শব্দটা ওয়াহাব ওয়াহাবুন শব্দটা দানকৃত আল্লাহু আকবার যেমন হুজুরে এখানে বসছেন হঠাৎ করে ওনার এক মুরিদ কইছেন নেন আমরা একটা গাড়ি দিয়ে দিলাম 5 লক্ষ টাকা জোরে কইছেন না তাইলে গাড়িটা পাইছে 5 মিনিটের ভিতরে এমন হয় না জুগাড় করতে কষ্ট লাগে দেলাইছে 5 মিনিটের ভিতরে 10 লাখ টাকা 20 লাখ টাকার গাড়ি জোরে কইছেন না মসজিদে দেলাইছে ওনার এক মুরিদে আমি কাল করছি নি 10 লাখ টাকা
অন কি করবেন 5 মিনিট দিলাইছে আল্লাহু আকবার বলছেন না অন 10 লাখ টাকা রুজি করতে কতক্ষণ লাগবে কতদিন লাগবে অন এবড়া দিলাইছে 10 মিনিটের ভিতরে এটা হলো দান এটা হলো কি এই দুই জাতের ওলি ওলিয়ে পিতৃ আর ওলিয়ে হসবি দুই জাতের ওলি ইচ্ছা করলে এই সাধারণত একটা মানুষ উচ্চ দরজার ওলি বানাইতে পারে এই জন্য তিন কিসিমের ওলির তিনটা ঘটনা আমি শুধু বলবো অসুবিধা লাগতেছে আপনারা আমার কথার বাইল বুঝিন না শোনা একটু মনোযোগ ওই শুরুটার ওয়াজ একটু কম হই করি আর গজল টজল কইবার একটু সুযোগ পাই না আগে কইছি অন সুযোগ পাই না কিরে সুযোগ পাই না বুঝিনি একটা কথা ওই আমার দাদা কথা বলে বাড়া বানাম কমালা বাড়ি বেনি তো বুঝপাও না বুঝছেন না ওই আসল কথা কইতে শেষ করতে না আবার হে দিকে যাবো কমালা ডাক দেন না আল্লাহ রে এই জন্য আমরা কিন্তু সমকম ইচ্ছা কিন্তু লম্বা চড়া আমরা কিন্তু ইন্টারভিউ সামনে আছে কোন হানো ও মোস্তর কেন কোন হানো অবর কড়া জোরে কোন ইন্টারভিউ পর পাস করলে কড়া ইন্ডা পাস করলে কি জাহান্নাম না জান্নাত জান্নাত পাস করছেন জান্নাত শুরু হইছে আসল জান্নাত না ওই জান্নাতের সীমানা দিয়ে পৌঁছছেন জান্নাত পৌঁছছেন আল্লাহু আকবার কোন ও ইন্ডিয়ার সীমানা পৌঁছছে বাংলাদেশের পরে এরপরে ইন্ডিয়া আসেনি ভিতরে উদ্দু শেষ হয়নি হিসাব আছে এ শুরু হলো 3.5 থেকে জান্নাত শুরু নাই শেষ নাই আল্লাহু আকবার কোন আবার জাহান্নাম শুরু হইলো 3.5 থেকে আরম্ভ হইছে আল্লাহু আকবার কোন এইলে কবরই জান্নাত কবরই জাহান্নাম যদি ইন্টারভিউ পাস করে আর ফেল করলে জাহান্নাম ফেল করলে কি তাইলে এই ইন্টারভিউ পাস করার দরকার আছে সব ডিসাইড দিয়া না দিয়ে দরকার আছে না আল্লাহর ওলিরা বাড়ি ঘর ছেড়ে দিয়েছে না অনেকে পাহাড়ে জঙ্গল রইছে না অনেকে এই দেশে দেশ ছেড়ে দিয়েছে না কি লাগি ইন্টারভিউ পাস করতে আল্লাহ রাসূলকে পাইতো আল্লাহ নবীর খুশি করতে জোর করছেন না যেমন এই দেশে শাহজালাল ইয়ামনি আইছে ওনার ছেলে মেয়ে আছে উনি বিয়ে করে নাকি কার লাগা এমন বহু ইতিহাসের মধ্যে পাইছি মেয়ে পুরুষ মিলাইয়া অনেক আল্লাহর ওলিরা পৃথিবীতে ঘর সংসার করে নাই তারা ফানা হয়ে গেছে যেমন ওয়াসকুরি রাদিয়াল্লাহু তিনি কি ঘর সংসার করছে মহিলার মধ্যে রাবিয়া বসে ঘর সংসার করছে এই শাহজালাল ইয়ামনি কি ঘর সংসার করছে এমন হাজার হাজার ওলি আল্লাহর আছে পৃথিবীতে তারা আসল জিনিস চিন্তা করছে এখানে সময় নাই কথা বলছেন না রাবিয়া বসে একদিন কইছিল একজনে এ আপনি যে তোফা বলছেন আপনি কি মনে চানা পৃথিবীতে কিছু করার ইঙ্গিত দিছে কইছো দেখেন আমি যে কথা কইছেন এটা কি আমি আমার মনি ব্রেক সাইডা অন্য হলো যাইতে পারি না আমি তো ওনারে ভালোবাসি আল্লাহু আকবার কোন আমার তো মন একটা আমার তো দিল একটা আমাদের কলজা একটা এটা তো দেলাইছি একজন আর একজন দিবার আমার আর শেষ নাই আমার কাছে আর নাই কিছু আল্লাহু আকবার বলেন না আমি তো আল্লাহর হয়ে গেছি আল্লাহু আকবার বলেন আল্লাহর হয়ে গিয়েছে আগ বইছে না বিচ্ছেছে হ্যাঁ আরে দুনিয়ার মধ্যে তো আমরা ইতিহাস পড়ে দেখেন কাবা ঘরের লাগি আমরা জিয়ারত করতাম যাই কাবা ঘর নাকি আর রাবিয়ারে কাবা ঘরে জিয়ারত করে রাবিয়ারে নিচে জিদ্দাত থেকে কাবা ঘর আইসা বসে রাবিয়া বসছিল আরে জোরে করছেন না আবার যেই দিন রাবিয়া পৃথিবীতে আসবে এই দিন আমার দয়াল নবী আয়েশা এর ঘরের মধ্যে আলু দিয়া দিছে এটা অনেক কথা এরা হইলো ওলি হইলো মাদারজাত ওলি কেডা যারা মায়ের গর্ভে থেকে এরা দুনিয়া আসার আগে ওলি বানায়া তারা দুনিয়াতে পাঠাইছে এই তাদের ওলি রাখি ইবাদত কইরা হইছে বন্দি করে হইছে না স্বয়ং জুড়ে বলেন ডাইরেক্ট নাকি ডাইরেক্ট এখন তারা কি আয়া ছাড়ছে কি ছাড়ছে যেমন বড় বিশ্বাস মাদারজাত ওলি ওলি ফিতরি মায়ের গর্ভে ওন মায়ের গর্ভে ওলি যে তিনি আয়া সেই দুনিয়াতে ইবাদত ছেড়ে দিয়েছে অথচ ওনার ইতিহাস পড়ে দেখেন তিনি যেই বেলা আসছে রমজান মাসের প্রথম তারিখে আছে পহেলা রমজান আল্লাহু আকবার বুঝেন না পহেলা রমজান শুক্রবারে ফজিলতের দিন বরকতের দিন আল্লাহ পাক ওনারে দুনিয়াতে পাঠাইছে এরপরে এই বাচ্চা শিশু বাচ্চার কি রোজা আছে আছে নাকি এখন কিতাবের মধ্যে পাইছি তিনি 30 দিন পর্যন্ত দিনের বেলা মায়ের দুধ পান করছেন ওই সেহরির সময় দুধ পান করছে আবার ইফতারের সময় থেকে দুধ পান আরম্ভ করে দিয়েছে উনিটাতে কিতাব বুঝলে ওলি বানালে আগে মার করবো এরপরে তিনি দুনিয়ার হুকুম নাই এরপরে তাজিম করছেন
এখন আমদার উপরে কি করা দরকার আছে একটুখানি মনোযোগ আল্লাহু আকবার কইতেন না একটু মায়া কইরা পড়েন গাফুরুর রহিম নাম আল্লাহর ডাকবেন না রহমানুর রহিম না আল্লাহর ওলির দরবারে ডাহি মাবুদ তোমারে ডাকবেন না আল্লাহ মাফ কইরা ও দয়াল বাবা দুরূদ শরীফ পড়লে যেমন গুনাহ মাফ হয় একটু গুনাহ মাফের লাগে আল্লাহর ওলির দরবার ভাইয়া কালবে একটু খেয়াল করে কালবের গুনাহটি একটু মাফ করে লোন দূর করছেন না একটু মায়া করে করেন আল্লাহ চোখ বন্ধ করেন কালবের গুনাহ আল্লাহ ফহর রাখেন না হিংসা নিন্দা রাখেন না আল্লাহর জিকির করেন এই আল্লাহ গুনাহ মাফের দরকার এই আল্লাহ মা বোনেরা সবাই জিকির করেন আল্লাহ 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 রহমান আল্লাহ আল্লাহ করো জফনা আরে মাওলার নামটি না লইলে আরে মাওলার নামটি না লইলে দিল তো জিন্দা হবে না আল্লাহ আল্লাহ আরে কামেল ফিরের দামান ধরো কালবেতে ঘিয়াল করো আল্লাহ আল্লাহু আল্লাহ জিকির করো কলব হবে উজালা আল্লাহ সকাল হুনের সময় লা ইলাহা ও মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাইলে বাবা ওলিয়ে ফিতরি যারা তারা মার গর্ভেতে ওলি এমন ওলি শতে শতে হাজার হাজার আসেনি না নাই বড় বিশ্বাসে ধইরা এভাবে শত শত ওলি আছে যারা আল্লাহ ওলি বানায়া মায়ের গর্ভে দুনিয়াতে পাঠাইছে এরা মাদার জাত ওলি আল্লাহু আকবার এরা বন্দি করে পৃথিবীতে ওলি হইছে না বন্দি করার আগে ওলি বানায়া দুনিয়াতে পাঠাইছে আয়েশা এরা বন্দিকে ছাড়ে নাই জোরে কইতেন না আর দুই নাম্বার ওলি হইল ওলি কসবি যারা রিয়াজত করে ওলি তাদের সম্পর্কে একটু কথা বলি আল্লাহু আকবার বলেন আর তরিকতের ক্লাস আছে একটা দুইটা 83টা ক্লাস হবে তরিকতের প্রথম সবকের 83টা ক্লাস আল্লাহু আকবার কোন এই ক্লাসগুলি তারা আস্তে আস্তে অতিক্রম করতে করতে আল্লাহু আকবার কোন উদা ফরজ নামাজ শুধু পড়ে নাই ফরজ নামাজের পরও তারা আরো নামাজ কি পড়ছে না যেমন আওয়াবিন যেমন তাহাজ্জুদ যেমন ইশরাক যেমন চাষ যেটা করছেন না এইগুলি কন্টিনিউ তারা পড়ছে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি না কিন্তু তারা 10 ওয়াক্ত নামাজ পড়েও নামাজ শেষ না
সপ্তাহ সপ্তাহ সালাতুল তাসবিহ নামাজ, আল্লাহু আকবার বলেন না, এগুলি রিয়াজত করছে। যেমন ফজর নামাজ পড়া আর সওয়াব রাসানি করছে। কি করছে? সওয়াব রাসানি। প্রত্যেকটি কিতাব খুলে দেখেন, সারাদুস সালিকিন খুলে দেখেন, আমাদের অদিবাতুল জাহিদিন খুলে দেখেন, আনিসুত তালিবিন খুলে দেখেন, প্রত্যেকটি আল্লাহর ওলি সওয়াব রাসানি। এই আমলগুলি ছোট ফজিলত বেশি, জোরে করছেন না? সওয়াব রাসানি 4টা জিনিস দিয়া করছে। যেমন গুনাহ মাফের লাগি তারা আস্তাগফির পড়ছে 11 বার। যেমন আল্লাহর শুকরিয়া আদায় করতে গিয়া সূরা ফাতিহা পড়ছে তারা 3 বার। যেমন সমস্ত মুর্দারের দুয়ার জন্য সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ শরীফ পড়ছে 10 বার। দোয়া কবুলের জন্য, বরকতের জন্য আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়ছে 11 বার। জোরে করছেন না? আপনি যদি অন্যদিকে যান, সওয়াবের দিকে যান, যদি কোনো মানুষ সূরা ইখলাস 1 বার, আরে সূরা আলহামদুলিল্লাহ, সূরা ফাতিহা 1 বার, সূরা ইখলাস 3 বার, আল্লাহু আকবার বলেন, তাইলে গোটা কোরআন শরীফের মধ্যে তার আমলনামায় 1 খতমের সওয়াব ওঠে। প্রত্যেক দিন ফজর নামাজ পড়ে যদি 3 বার সূরা ফাতিহা, 10 বার সূরা ইখলাস পড়ে, ওদুর সওয়াব বহুটু না। লেখা আছে কিতাবে 3.5 খতম, 3.5 খতম। ধরে গেছেন না? আবার মাগরিবের নামাজের পরে পড়লে 3.5 কত? 3.5 6.5 খতম কোরআন শরীফ ডেইলি যেন সে আদায় করলো। 1 খতমের সওয়াব কদ্দুর, সামান্য কদ্দুর ভাঙ্গা দেই। আল্লাহু আকবার কোন। 1 খতমের সওয়াব যদি কোনো মানুষ কোরআন শরীফ 1 খতম দেয়, বাদ দেওয়া, এখানে একটা ভেজ আছে। কোন ইবাদত কেউ দেওয়াইলে হইতো না। আপনি আমার লাগি রোজা রাখছেন, আপনার রোজা আদায় বা আমার রোজা আদায় হইতো না। আপনি আমার লাগি নামাজ পড়ছেন, আমার নামাজ আপনি পড়লে হইতো না। হইব? আমার হজ আমনে বদলি কোনো কারণে যদি হয়, কোন উযুর তাহিদ হইল আরেক কথা, ফরজ আদায় হইতো না আমার, তো আমি না করলাম। আল্লাহু আকবার। কিন্তু কোরআন শরীফ যদি নিজে না পারে, আরেকজনে পড়লেও সওয়াব পাইব। পড়লে যেমন সওয়াব, শুনলো এমন সওয়াব। এমন 2টা জিনিসের মধ্যে নিয়ামত আছে পৃথিবীতে। এই 2 জিনিস ছাড়া এই ফজিলত আর পৃথিবীতে কোনো স্থানের মধ্যে নাই। একখান হলো কোরআন শরীফ, আর একখান হলো নবী। যদি বুঝছেন না? যদি কোরআন শরীফ এই রমজান মাসে খতম দিছে ইমাম সাহেবের, 2 জন ইমামে 1 খতম, অথবা 1 জন ইমামে 1 খতম। যদি বুঝছেন না? মূলত খতম আদায় হইছে একটা। খতম আদায় হইছে কয়টা? একটা। আর মুসল্লি 100 ফিসে। আমি জিজ্ঞাসা করি মাওলানা সাহেবরে, খতম তো আদায় করছে 1 ইমামে 1 খতম, মুসল্লি 100 বা 500, খতম হইছে কতলি? হ্যাঁ, কারণটা কি? খতম কি আদায় হইছে একটা, ভাষ্য কি রে? আল্লাহ কয় আমার কোরআন পড়লে যে সওয়াব, শুনলেও এই সওয়াব। 100 পরিমাণ ভুল নাই। আল্লাহু আকবার। সন্দেহ করলে ঈমান থাকতো না। কথা কার? জোরে বলেন। এখন কোরআন শরীফ পড়লে সওয়াব কদ্দুর একটু শুননা যান, সওয়াব যে বিচারেন সওয়াবটা শুননা যান। ডাকবেন না লরে? কোরআন শরীফের মধ্যে 30 কান ফারা আছে। কফারা? কোরআন শরীফের সূরা আছে 114 হাম। জোরে বুঝছেন না? গোটা কোরআন শরীফের মধ্যে আয়াত আছে 6666। গোটা কোরআন শরীফের মধ্যে অক্ষর, হরফ, অক্ষর 3,33,860টা অক্ষর। গোটা কোরআন শরীফের মধ্যে 3,33,860টা অক্ষর গোটা কোরআন শরীফে। যদি কেউ একটা অক্ষর পড়ে তার আমলনামার মধ্যে 10টা নেক উঠে। কয়টা? 10টা। যদি কেউ কোরআন শরীফ 1 খতম দেয় তার আমলনামার মধ্যে 33,38,600 নেক উঠে। জোরে কইতেন না? 33,38,000 33
33,600 নেক তার আমল নামায় অন দিয়ে 6.5 খতম কোরআন শরীফ ডেইলি দে আইলে তার সওয়াব দা কদ্দুর এটা ইহানো বুঝতেন না এই সওয়াবের ফাল্লা বানায় রাখছে হাসরের ময়দানে অন সওয়াব করলে হইবেন না না করলে হ্যাঁ ওই অজিবা করার সময় নাই তো সমর্থন নাই আমার ফজল নসির আল যাওন লাগতো না কাম বুঝছেন না চাকরিটা কি নান হক আছে নাউজুবিল্লাহ কোন এইজন্য আল্লাহর ওলি নবীগণের আসল হাকিকত লইছে তুমি যতই ব্যস্ততা হোক কমপক্ষে তুমি 3 বার সূরা ফাতিহা 10 বার কুল আল্লাহ সূরা পড়বা তোমার আমলনামায় 3.5 খতমের সওয়াব উঠবো আর 2 বার পড়লে 6.5 খতমের সওয়াব ডেইলি পড়তাছ তাইলে তরিকতের লোকেরা এই সওয়াব আসেনি না নাই তাইলে মুরিদ দিলে পিসাবের সওয়াব রচনের কথা কইনি তাইলে সওয়াব রচনা করতেই হবে আল্লাহু আকবার বলেন যাই আমি সেদিকে যাচ্ছি না একটু ইশারা দিয়া গেলাম আল্লাহ আমাদের বুঝার শক্তি দান করেন সবাই বলেন আমিন আরে মায়া করে একটু কথাটা শুনেন তাইলে যে কথা বলতেছিলাম আল্লাহর ওলিগণ এই তরিকতের ক্লাস আদায় করতে গিয়া আর আমল করছে কি করছে আমল করছে 5 ওয়াক্ত নামাজ পড়ে আরো 5 ওয়াক্ত নামাজ বাড়ায়া পড়ছে ফয়রা তরিকতের 83টা ক্লাস আদায় কইরা তারা এই বেলাদত হাসিল করছে তরিকতের উচ্চ সবক উঠছে যেমন আমার জীবনে বহু ওলির লোকের সময় কাটাইছি ফাইসি কাটাইছি বুঝছেন না ওহন ওলি আল্লাহ পৃথিবীতে সব জিনিস বাড়ছে সব জিনিস উন্নত হইছে আল্লাহু আকবার বুঝছেন না ওহন দেশ আগে থেকে উন্নত নাও গাড়ি ঘোড়া স্কুল কলেজ রাস্তাঘাট শিক্ষা ডাক্তার কবিরাজ হাফেজ আলেম কন্যা বেশি প্রত্যেক গ্রামে গ্রামে হাফেজ আলেমের অভাব নাই আছে আমি চিন্তা করে দিচ্ছি একটা জিনিসের অভাব আছে আল্লাহর ওলির সংখ্যা কমে গেছে ওলি নাই খুব কম আল্লাহু আকবার দেখেন না এই বছর তো বৃষ্টির লাগিয়ে আমি তো সারা বাংলাদেশে করছি এই যে একটা হরণ গেছে না প্রতিদিন বৃষ্টি লেগে দোয়া করছি আমি যদি বৃষ্টি লেগে দোয়া করলে আরো চাকরিটা বাড়াই দিছি যদি দিছে তাপমাত্রা 60 ডিগ্রি আছে যেটুকু দোয়াটা করছি 70 হচ্ছে এটা কিরে হইছে এটা কইলে আবার ওরে মনে কষ্ট লাগবে না এটা কিন্তু না কই পারতাম না কোন লাগবে আল্লাহু আকবার আপনারা অনেক মনে ভুলে গেছেন এই নিদ্রার মাঠের মধ্যে আমার ছোটরা কত বলার সাথে বৃষ্টির লাগি দোয়া করে গেছে কিছু মুরব্বি আসেন না শুনছেন না আপনারা কি শুনছেন না কিছু মুরব্বি থাকলে আমার লোক কথা কইয়া নিতা ভোলাবানি তাকে বিশ্বাস করছে না আমাদের মাঠের মধ্যে বৃষ্টির লাগি দোয়া করছে আল্লাহু আকবার বলেন না নিদ্রা মাঠে দোয়া করছে আমরা করছে ছোটরা কত বলার সাথে আল্লাহুম্মা মিহালি কইছে ওই আল্লাহ মানুষ বৃষ্টি চায় আমার কইছে দোয়া করার লাগে আমি তো মাহবুব তোমার কাছে দোয়াটা করি আমরা তো গুনাহগার তবে গাছবিল কি তরলতা বাচ্চা বাচ্চারা তারা গুনাহ করছে না জীব জানোয়ার পশুর তো গুনাহ করছে না একটু মায়া করে দিলাম না জোরে কইতেন প্রতিদিন হইছে এই মাঠের থেকে বীজ দিয়ে বাইতেছে আরে জোরে কইতেন না সুবহানাল্লাহ কইতেন না ওই শেখ ফরিদের বলা বৃষ্টি নাই শেখ ফরিদের মতো বাদ দা 3 দিন নামাজ পড়ছে ওইরার পর আর কেউ বাহি আছে রে বলে একজন লোক শেখ ফরিদ নামে তিনি আইছে না নুরুন আনগা তো 3 দিন ধরে ওরা আনছে পরে কইছে হুজুর আপনি একটা দোয়াটা করলেন তিনি কয় আল্লাহ আমারে লাগি দোয়া লাগি কইছি অন আমি দোয়া বুঝি না আমি এই সেজদা দিতাম না তুমি দিবা আমি তোমারে সেজদা দেব না বৃষ্টি দিবা তুমি কয়ালাও সুদা আর দোয়া করব লাগবে না ডাকদেন আল্লাহ রে ওনার কিতাবের মধ্যে হইছে কথাটা কইতে দিন হইছে আর বৃষ্টি পড়তে দিনি ওহন কি ওছিলাম আল্লাহ করি মৌলবীরা আইনা করে বৃষ্টি আমরার কানেকশন মালিক হবে নাই বুঝি না মনে কষ্ট হইতেছে ডিগ্রির অভাব নাই কথা বুঝছেন না হাফেজ কারীর আলেমের বিশ্বাসের দরবেশের অভাব নাই মামলত কানেকশন লাগবে না নাই ওই দরদাটা লোক কমে গেছে কারে আসল জিনিসটার মধ্যে তো নাই তো আল্লাহু আকবার বল না
আমনে সারা সৃষ্টির মূল হইল দয়াল নবী। কেডা? জুড়ে বলেন কে? দয়াল নবীর এই সম্মান দুনিয়াতে দিছে না পরকালও। আমি একটা চিকন কথা ফাঁকাতে কইলে আমরা কানেকশন নষ্ট হয়েছে কেন জানেন? এটা হুদাই টেলিসেন্টারের নবী। আল্লাহু আকবার দেখেন না? আপনি কিছু কিছু মানুষ আলেম বিশ্বাস ধরবে, মুফতি মুহাদ্দিস দাবি করে, কিন্তু নবীর প্রতি তাদের পুরা বিশ্বাস। নাউজুবিল্লাহ কইছেন না? ও আমি আপনাদের বেশি ওয়াজ করতে না, একটা ইশারা দিচ্ছি, কিয়ামত পর্যন্ত আর কোন নবী আইবনি। নবীর মেয়াদ রাহি ছিল না বড়, লম্বা না কম। এই জন্য আমার নবীর শেষদা দিয়েছেন, আগে দিছে। ইনি নবী আসছিল আগে, ওনার নবীয়তের দরজাটা দিছে শেষদা না আগে। এই কথা বুঝেন না? শেষদা দিছে কিনে দিছে। অকবর নবী 1 লক্ষ 2 লক্ষ 24,000 নবীর কাছে তুমি 500 বছর, তুমি 1000 বছর, তুমি এত বছর আকদা। আল্লাহু আকবার। অজ্ঞের তো সময় কমায় টমায় সেটা আমার নবীর কইছে আমনের সময় কিয়ামত পর্যন্ত। আপনার শেষে জানছি আপনার লম্বা সময় লাগবে। আল্লাহু আকবার। এখন আর কিয়ামত পর্যন্ত কোন নবী আইব? আমার নবীর সময় লম্বা না কম? শেষের মধ্যে মজা আসেনি না? নাই। শেষের মজাটা কি কিয়ামত পর্যন্ত নবী নাকি? এখন যদি কোন বিধর্মী মুসলমান হয় দুনিয়াতে, কার নাম পড়ানো লাগবে? লা ইলাহা ইল্লাল্লাহর সাথে তাইলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমান হইতে পারবে না, বিধান নাই। আল্লাহু আকবার। তাইলে এই সম্মান দিছে কেডা? অন আযান দিবেন মসজিদের মধ্যে আল্লাহর নামে, নবীর নাম আসেনি? নবীর নাম বাদ দা আযান হইব। অন একামত দিবেন নামাজ পড়তে, একামত নবীর নাম আসেনি? নামাজের ভিতরে নবীর আল্লাহর হাবিবের সালাম আসেনি? তাইলে দেখা যায় দুনিয়া সবটাই নবীর দায়িত্ব আছে না নাই? কেডা দিছে? অন কবর যে ইন্টারভিউ কতখানাকে ওয়াজ করলাম, কবরের ইন্টারভিউর মধ্যে আল্লাহ আসেনি, ধর্ম আসেনি, নবী আসেনি? খুদা নবী আসে না, নবীর চিকন একটা কথা কইলা এখানে আলেম আছে। যদি দুইটা ইন্টারভিউ কোনো কারণে ফেল হয়ে থাকে, কোন কারণে মানে সে করছে না, ক্লাস করছে না, অন শেষ হয়ে গিয়া নবীর সিগন্যাল আইছে, অন আমার আল্লাহ তো ফাস বুঝছেন না? একটা নাম কইতালে আমার নবীর পরিচয় দিতালে কবরের ইন্টারভিউ ফাস। বুখারী শরীফের মধ্যে পাইছি, এটা ছোট কিতাবের মধ্যে না, ডাক দেন আল্লাহ রে। এইলে দুইটা তিনটা ক্লাস করন লাগবে, কিন্তু তিনটা ক্লাসের ভিতরে উগলা ক্লাসের নাম কইতে লই শেষ। এমন জায়গা নিয়ে নবীরে তৈছে। আল্লাহু আকবার। যেই মাত্র নবীরে চিনছেন কইছেন আল কাবরু রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ, জান্নাতের বাগান হয়ে গেছে কবর। এইলে নবী কবরের দায়িত্ব আসেনি? আবার আরেকটা জীবন কথা, নবীর কাম কোন সময় লাগে জানেন? এমনি দল অভাব নাই, দলের অভাব আছে? আছে। যখন কবরে শোয়া তখন কি থাকো? বিসমিল্লাহি আলা মিল্লাতে সারা বছর ইউজু ইউজু কইরা ওখানে আইছো কবর মিল্লাত রাসূলুল্লাহ কইতা কও না? রাসূলুল্লাহর দলের মানুষ, রাসূলুল্লাহ চিনেনি আপনারা? দলের কাম দুনিয়াত করছিনি? বেন্দা দিয়ে লইয়া বইয়া রইছেন, বেন্দা লইয়া ফিটবেন। কিছু মানুষ ঈদে মিলাদুন নবীর সময় বেন্দা লইয়া বইছেন। এরা ফক না বিহক, অনেরা কবরের সময় দোয়াটা কিতা ইহানো মিল্লাত রাসূলুল্লাহ কি রে? ইহানো কইতাছেন না মিল্লাতুল ইল্লাল্লাহ। তাইলে আমাদের পরকালের জিন্দেগি শুরু মিল্লাত দিয়া, রাসূলুল্লাহর দল দিয়া। আরে কথা বুঝিনি না? নবীর দল ছাড়া আর কোন দল আসেনি? কবরে জানবার আর কোন দল আছে? এই নবীর চিনন দরকার আছে না? এখন কবরের জিন্দেগি শেষ হইছে, কোটি কোটি বছর পরে হইছে, এখন হাসর আরম্ভ হইছে। আল্লাহু আকবার। হাসরের মধ্যে নেকি বুঝি ওজনের মিজানের পাল্লা আসেনি? অন মিজানের পাল্লার দায়িত্ব কার? হ্যাঁ, আল্লাহ না? এই আল্লাহ না? কেডা? কিরে কারোটা রে? আল্লাহর দায়িত্ব দিছে কারে? জোরে কোন? ও নেকি বুঝি ওজনের মিজানের পাল্লার দায়িত্ব কার? জোরে কোন? ও নবী যদি কয় এটা উকে, এটা নেক বেশি জান্নাত, আর নবী যদি কয় এটা নেক হইছে না জাহান্নাম, তাইলে মিজানের পাল্লার দায়িত্ব কার? সুজা বুঝালেন কার? নবীর। আরেকটা মজার কথা আছে, একটু না কইও পারি না, কোন লাগে নবীর দলে থেকে, নবীর পক্ষে থেকে চলে গেলে লাভ আসেনি? যে কোনো কারণে আমরা যে আগে ইবাদত করি ইটা দিয়া ভালো যেতাম না।
বুঝছেন না? আল্লাহর নামাজ রোজা আমরা যে আর কথা এবং করতারি না। আল্লাহু আকবার কর। এটা আল্লাহর কাছে কবুল না আল্লাহই জানে, কিন্তু আমার দয়াল আল্লাহ এমন একটা ক্ষমতা আমার নবীর দিয়ে দিয়েছে, যারা নবীর পক্ষে জিনজি করে গেছে এরা আমল নামা যে কোনো কারণে নেক কম হইছে। আল্লাহু আকবার কর। অন লোকটা দফককে, লোকটা কার পক্ষে? অন তার সালার আমি একটু জাতা ধরে নেকটা বাড়াই দিই। আবার কোন কোন কিতাবের মধ্যে পাইছি আমার নবীজি ফহর থেকে একটা কাগজের টুকরা দিল, কাগজের টুকরা লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা দিলে তার বিধানে ফালানা বাইরে নেক হইয়া জান্নাত ছিল। অন ফেরেশতারা চিৎকার দেবে, আল্লাহ আপনি তো দেখেননি ঘটনাটা কিটা করতেছে, দেখেননি আপনি যে নবীরে দায়িত্ব দিয়েছেন, নবী কামটা কিটা করছে, এটা করছে বলে জাতা দা ফাল্লা নেক বাড়াই দিয়া ব্যস্ত বানাইছে, জান্নাতি বানাইছে। আল্লাহ আমার কাছে বিচার দিলাম, আল্লাহ কসি না তু আলা নাও, আমি ঘুমামু থাকবো, আমি তন্ত্র দেই না, আমি তো হাসর মাঠটা বানাইছি আমার নবীর লাগি, মিজানের ফালাটা বানাইছি তো আমার নবীর লাগি, মিজানের ফালা আমার কোনো কাম নাই। আমি আল্লাহ দুনিয়া সৃষ্টি করার আগে কেডা নেক করে বোধ করে আমি সব জানি। জোরে কইছেন না? একখানে হেতে নিতে কোটি দান হইব, ওইটা নাই তো গরিষ্ঠ করে বেক করলো কইতারে না পার আগে কইতারে আল্লাহ আল্লাহ কই দুনিয়া সৃষ্টি করার আগে জানি হে কিটা নেক বোধ করব, মিজানের ফালা বানাইছি আমার নবীর লাগি। এরপরে একটা ব্যবস্থা সুন্দর ফানি, কিয়ামত কিন্তু হাসরের ময়দানে ফানি ফানি ফানি, আর কোন ফানি আসেনি? দোকানে ফানি, মাম পানির বোতল আছে না, হোটেল মোটেল আছে, একটা ফানি মাত্র হাউজে কাউসার ফানি। এটার মূল দায়িত্ব নবী, এটার মালিক বানিয়ে দিয়েছে কোরআন শরীফে দলিল, ইন্না আউতাইনাকাল কাউসার। আল্লাহ কই নিশ্চয় হাউজে কাউসার আমি আপনাদের দান করছি। নবী ছিলেন না, ছিলেন হাসরের দিন, দেখেন ওই দিন দেখছেন কার কাছে হাউজে কাউসারের দায়িত্ব। জোরে কইতেন না? ও নবী যারে ফান করে ওখানে সেই ফান করতে পারবে, এটার মালিক বানাই দিয়েছে কেডা? আল্লাহ আকবার। আর একটা কোন কথা না কই পারি না, আপনি ব্যস্ত দেবেন, ব্যস্ত হইতেন না? ব্যস্তটা হুলা না তালা? হ্যাঁ তালা খুলবো কেডা? ওলার চাবিটা কার কাছে? গেডা গা ব্যস্তটা উদ্বোধন করবো আদম আলাইহিস সালাম, ঈসা নবী, মুসা নবী, কেডা? নবীজি নিজে জান্নাতের দরজা খুললা উদ্বোধন কইরা এরপরে আল্লাহু আকবার কইতেন না? এই নবী ছাড়া জান্নাতে যাওয়ার ব্যবস্থা নাই। তাইলে নবীরে দুনিয়া হারাতে সব সম্মান দিছে কেডা? ওনারে চিনেন না, ওনার লোকে থাকতে ওনার মিলাদ কেন করতে ফতোয়া বিচারেন, বুঝছেন না? হারুয়া না বইয়া, হুট্টা না বইয়া, এটা চিন্তা করেন। আল্লাহু আকবার কইতেন না? এমন সম্মান আল্লাহ যারে দিছে, ওনারে বিনা দলিল দোয়াসি বিনা দলিলে মানতে হবে। আল্লাহু আকবার কর। আল্লাহ পাক ওনারে যে গুণগুলি দিছে, গুণগুলি মানা দরকার আছে নি? ওনার গুণ কি? এক নম্বর গুণ তিনি হইল নূর, নূরের নূর। দুই নম্বর গুণ তিনি ইলমে গায়েব জানে। মানে নবী মানলে চলতো না, নবীর গায়েব জানে মানতে হবে। তিন নম্বর গুণ নবী হাজের নাজের মানতে হবে। জুরি করছেন না? নবীর গুণ যেগুলি আছে এগুলি মানতে হবে। এইগুলি মানার মধ্যে যারা বেশ কম আর এই আমি চিনি না দল, আল্লাহু আকবার। নবীর দলে থাকতে গেলে এই নবীর গুণগুলি দিছে কেডা? জুরে বলেন, আল্লাহ পাক দিবেন। আপনি অনেক সময় নবীর কথা বলেন গায়েব জানে না। আমি আপনাদের একটা প্রমাণ দিই, ছোট্ট প্রমাণ। ওলিরা কি নবীর লেও কথা আছে? ওলির এলেম কি নবীর এলেম কোন কথা আছে নাকি? সাবধান, কোনদিন নবীর এলেমের সাথে আল্লাহু আকবার কোরআন শরীফের ছোট্ট একটা কথা আছে, মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। ইমাম গাজ্জালি আয়াতের ব্যাখ্যা লিখছে, আল্লাহ কয় আমার পক্ষ থেকে যে জ্ঞানটা আমি মানুষকে দিছি, সারা সৃষ্টিকে দিছি, এই জ্ঞানটা কতদূর দিছি? ইল্লা কালিলা। জোরে কইতেন না? আরে আপনি নবীরে তুলনা দিবেন আল্লাহর সাথে না? আল্লাহ বলে আমি যে জ্ঞানটা দান করছি এটার পরিমাণ ইল্লা কালিলা, সারা সৃষ্টিতে আমি কিন্তু সামান্য জ্ঞান দিছি। আমার ধর্মমণ্ডল থেকে সামান্য জ্ঞান কেমন? সাগরের থেকে যদি সুইজা পানি ওটা সাগর কমবো,
পাহাড়ে একটু বালি টান দিলে পাহাড়টা কমবো। আল্লাহ এমন সামান্য এলেম সারা সৃষ্টি জগৎ আমি দিছি। ওটা মানুষ না, জীব জানোয়ার পশু পাখিরও আমি এলেম দিছি। জোরে কইছেন না? এই দিছে না, পশু পাখিরে দিছে না। আপনি এখানে যত বড় জ্ঞানী দাবি করেন, আমারই মনে করেন আমি জ্ঞানী মনে করি। পিয়ারা যে বাবুর বাকি একটা বাসা বানা তাল গাছ বানানি, এটা বানাতে পারবেন কেন? এই ব্যাটারি তুলাইতে পারবেন কেন? আপনি মনে করছেন কোন মানুষ বেশি বুঝতে যায় এই উদা পিয়ারা বাসাটা বানাইতে পারবেন না, এটা টানাটা দিতে পারবেন। এটা জানলে ব্যাটারি উড়াইছে ফাওয়া টাইনা মুখে। আল্লাহু আকবার দিত না, এই জ্ঞান দিছে কেডা? আরে জোরে কোন মুরগা যেতে এই উর্জিন বইয়া তাহলে বাচ্চা পড়ে এই জ্ঞান দিছে কেডা? মুহাদ্দিসে এটা মাসি দিয়েছে কেডা? আল্লাহ কই তোরা জানে তোরা দিছি আমি পশু পাখির জন্য জ্ঞান দিছি। এই জ্ঞানের সংখ্যাটা কতদূর? ইমাম গাজ্জালি বলছে এই যে আল্লাহর ইলমটা এটার 100 ভাগের আল্লাহু আকবার কর 1 ভাগ জ্ঞান সারা সৃষ্টি জগৎ দিয়েছে। অক্ষর আদম তদুরা ঈসা নবী পর্যন্ত দার্শনিক বৈজ্ঞানিক যত আছে সবের আল্লাহু আকবার কর। আজকে পেটের ভিতরে ফাত্তর এক্সরে যন্ত্রটা বের করে নি, জোরে কোন পেটের ভিতরে ছেলে না মেয়ে বের কোন জানি নাকি জানা? এটা 1 ভাগ জ্ঞান দিয়া এই হাজার হাজার মন প্লেনের মধ্যে মানুষরে উড়াল দিছে 1 ভাগ জ্ঞান দিয়া। এক কোন কথা বলে 1 সেকেন্ডের মধ্যে আমেরিকা লন্ডন চলে যা মোবাইল টেলিফোন 1 সেকেন্ডে, এটা 1 ভাগ জ্ঞান দিয়া। আর আমার ইমাম গাজ্জালি কয় 100 ভাগ জ্ঞানের 1 ভাগ এলেন দিয়ে আদম থেকে এই পর্যন্ত সারা সৃষ্টি 1 ভাগ জীব জানোয়ার পশু পাখি। আর 99 ভাগ জ্ঞান পাই হইছে। এই 99 ভাগ জ্ঞানের মালিক একমাত্র নবী। আরে জোরে কইছেন না? আরে সৃষ্টির 1 ভাগ এলেন দিয়ে দূর, আর 99 ভাগ জ্ঞান একা দয়াল নবী। ও নবী দূর জানে এইটা বাইর করবেন কেমনে? এলেন কি দিছে মাইশরে? এখন কিছু মুহাদ্দিস মুফতি পৃথিবীতে বাইরেছে ওই নবীর তো বেশি এলেম আছিল না। নাউজুবিল্লাহ কইছেন না? একই নবীর এলেম নাফের এলেম তারে দিছে, ই আল্লাহ দিছে, কোন সৃষ্টিতে দিছে দিছে তো তুই ভাইলি কই এলেম এই এত বড় সাহস করতে ভাইলি? চিনবি তুই ওই তুই কার দল ধরছ? আমি শুনছি একখানে ওয়াজ করতাম গেছি, আমি কারবালার ওয়াজ করতেছি। আমারে কই হুজুর আপনি এত মন্দ এই যে দিলে কয়েন না, এই যে মুসলমান হয় নাউজুবিল্লাহ কর না, এই যে কোনো দোষ টোষ নাই, এই যে বালা মানুষই আছে তাহাজ্জুদ নামাজ পড়ে বালা মানুষ আছে। ও এত কিতাব বুঝা গেছে লোকটা গার্দো জোরে কোন। আমি তো জানতাম না এই যে স্বাস্থ্য ভাই যে এখন আছে। আমি ওয়াজ করতাম গিয়া এই উহারি কারি নামাজের সামনে এই যে স্বাস্থ্য ভাই লোকে দেওয়া হইছে, এই যে প্রশংসা করতেছে নাউজুবিল্লাহ কর। আমি সেটা দেখলাম ভাই সাহেব আপনি এই মানছেন, আমার কোনো আফিত্ব নাই, তবে আপনারা মানছেন। আমরা তো ইমাম হুসাইনের মানছি নাকি? হুসাইনের গার্জিয়ান হাসরের ময়দানে কাটা নবী আসেনি, ফাতেমা আসেনি, আলী আসেনি, এমন এই 3-4 জন তো ইমাম হুসাইনের গার্জিয়ান আছে। ও নবীর গার্জিয়ান কাটা জোরে কোন এই যে গার্জিয়ান কাটা হাসর এই যে কারফুক আছে, এই যে লোক কাটা আছে। হ্যাঁ কার দল ধরছে? কার দলের যে কোনো গুণা নাই। ও নাম যে যারে পয়সা ডাকতেছেন, বাপ ডাকতেছেন, চাচা ডাকতেছেন, এর কি গুস্ত নাই আছে? এই যে কোনো গার্জিয়ান আছে আসলে? আমার ইমাম হুসাইনের গার্জিয়ান আছে, আমার নবীর গার্জিয়ান আছে। আল্লাহু আকবার কইতেন না? যার কোনো ভিত্তি নাই তার দল ধরছেন, এটা বুঝবেন খেলাটা হাসরের ময়দানে থাকবেন না আল্লাহরে। তাইলে আমি ওয়াজ করতেছিলাম জানা, আমি ওয়াজ করতেছিলাম ওলিদের মধ্যে 3টা ক্লাস, একটা হলো ওলিয়ে পিতৃ, এটার ওয়াজ করে শেষ করুন দিত না, জোরে কইতেন না? এর তাদের ক্ষমতা দিছে কাটা জোরে বলেন কি ক্ষমতা দিছে? যেমন আমার বাড়ির বাড়িতে চতুরার কুতুবুল শাহ চতুরা প্রফেসর আব্দুল খালিক রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহু আকবার। অনেকে আমরা নবী নিয়ে চিন্তা করি, নবী ইলমে গায়েব জানে না নাকি? আমার বাড়ির পাশে যে হুজুর তিনি
ছোট্ট একটা কথা বললে ফেলাইছে ডাকতেন না আল্লাহ এটা এক কোন শোনো বলছে 54 ইংরেজি ইন্তেকালের আগের বছর 53 সাল আল্লাহু আকবার বলেন না ইনি বলতেছে শুনে সামনে একটা অভাব হইতাছে সামনে একটা দুর্ভিক্ষ আসতেছে ধরে গেছেন না ওই দুর্ভিক্ষটা আইবো কোন সালে আমি নামটা কয়ে যাই বুঝতে পারছেন না 60 সালে একটা দুর্ভিক্ষ আসবে আইলে এমন একটা অভাব হইব মানুষের বাতের পরিবর্তে কলার উঠটা বিছের হইতো না ফ্যান বিছের হইতো না এই ওয়াজ তিনি করে গেছে 10 বছর প্রায় আগে আল্লাহু আকবার বলেন না 10 বছর পরে এমন একটা অভাব হইছে তিনটা ফসল মায়ের রোয়া ধান মায়ের বুড়ো ধান মায়ের আমন ধান মায়ের এখন তিনি 1 বছর আগে আরে 10 বছর আগে কেন বইলা গেল এটা কেন জানলো ওলিদের কাছে একটা ইলহাম আসে আরে জোরে বলছেন না ওলিদের কাছে কি আসে ইলহাম আছে ইলহামের সাহায্যে আল্লাহর ওলি বইলা ফলাইছে একটু চিন্তার বিষয় আল্লাহু আকবার বলেন না ইনি সম্পর্কে আরেকটা ছোট্ট কথা না বললে পারি না আমার গ্রামের পাশের গ্রাম ঐতিহাসিক গ্রাম ইনি হঠাৎ করে একদিন ওনার লাল চাল হাজির কইছে হাজিরে আমার তো আর সম বেশি নাই তবে এই শেষ আমি এমুকের বাড়িতে খানা খায়া জামু আর ফিরে আসি তিনি যে ফিরে আইতো না এটা জানলো কেমনে এটা তো জানার বিষয় নাই একজন আল্লাহ রে আল্লাহর ওলিরা শক্তি ক্ষমতা কেনা দিছে একটু অভিশাপ আছে সন্দেহ আছে আমি মধ্যে মধ্যে না বললে পারি না ওনার সম্পর্কে বলতে হয় নবীর সাথে তিনি কেমন কানেকশন ছিল উনি যখন হজে গেছে ওনার লগে প্রায় 50 জন লোক গেছিল হজে ওনার মুরিদান ভক্তবৃন্দ বুঝছেন না ফুরকুলি হুজুর ছিল হাড্ডার হুজুর ছিল ফতে আলী সাহেব ছিল আর অনেক লোক আছে 14 জন মাওলানা আবুল খায়ের সাহেব আছে এরা গেছে তিনি কয় আমি হজে গেছি আমার লগে প্রায় 50 জন লোক কাজীবাড়ার একটা লোকের নাম হামদু মিয়া স্মরণ রাখেন ডাকতেন আল্লাহ তিনি কয় আমি হুজুরের মুরিদ হইয়া হজে যখন হুজুর লগে গেছি গিয়া দিয়ে আসার নামাজ পড়া হুজুরে আমরা ঘুমাই তিনিও ঘুমা ঘুমের বাং ধরে রইছে হঠাৎ করে চাই দি তিনি আসার নামাজের পরে যে ঘুমাইছে একটু পরে চাই দি তিনি ঘুমো নাই আমি চিন্তা করলাম কি রে আমরা সবে হজে আইলাম তিনিও আইলো আমরা ঘুমাইলাম আসার নামাজে তিনিও ঘুমাইলো ওহন দিন নাই ঘটনা কি যা কো আল্লাহু আকবার আগামী দিন আমি দেব আমিও ঘুমের বাং ধরে তা ওই যা দেব এও ঘুমের বাং ধরে আলহামদুলিল্লাহ কই আমি ঘুমের বাম ধরে রইছি হঠাৎ করে চাই দি মানুষজন পুরা ঘুমাইছে হুজুর উঠতেছে হুজুর উঠতে আস্তে 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 মক্কা শরীফ জাবাল পাহাড়ের দিকে যাইতেছে আমিও পিছে পিছে জাবাল পাহাড় দিয়ে গেলাম বাবা যে পাহাড়ে আমি দিনের বেলা উঠতাছি না এই পাহাড়ে সদরা হুজুর রাত্রে বেলা উঠছে ওই জাবাল নূর পাহাড়ের শেষ চূড়ার মধ্যে উঠা তিনি মুরাক্কেব বৈশা আমার আল্লাহর কাছে দুই চোখের পানি ফেলাইয়া কাঁদতেছে আমদুমিয়া কই আমি ছায়া দেখি সদরা হুজুরের কালবে তাইকা নূরের লাট আল্লাহর আরশ পর্যন্ত লাগিয়া রইছে আমি কি দেখলাম নূরের ভিতরে তিনি ঢুকে রইছে ওনার কালবের নূর দিয়ে আল্লাহর আরশের মধ্যে ডাকতেন আল্লাহ রে এরপরে তিনি কি দোয়া কি মোনাজাত কি কান্দাগাড়ি করলো দূর থেকে শুনলাম না এই নূর দেখে আমি পাগল হলাম কার লগে হজ করতাম আইলাম যার কানেকশন স্বয়ং আল্লাহর সঙ্গে এই ঘটনা 3 দিন দেখার পরে তিনি যখন রওনা দিয়ে তিনি আইসা সেরা তিনিও ধরতে পারে না আমদু মিয়া কয় আমিও ঘুমের বান্ধরে ঘুমাই রইছি যখন মদিনা শরীফ সালাম গিয়া দিয়ে মদিনা শরীফের ঘটনা একদিন দুই দিন 3 দিন পরে আমি আর সহ্য করতেছি না ডাক দেন আল্লাহ রে তখন মদিনার পরিবেশ ওখান যেমন দালান এমন তোর দালান আসিল না তখন গ্রিল দিয়ে রাখছে স্বর্ণের গ্রিল ভালো দামি গ্রিল দিয়ে রাখছে তখন নবীজির কাছে যাইতে পারতো
আমি গিয়া দেখি ছোটরা হুজুরের সামনে আস্তে করে মদিনার রওজার মধ্যে গিয়ে চলে গেছে। তখন আমি দূর থেকে দেখতেছি, কথা শুনি না, কথা বুঝি না, তবে আমার বিশ্বাস হয়েছে আমার মনে হয় দয়াল নবীর লোক কথা বলতেছে। এইভাবে ঘন্টা 2 ঘন্টা থাকার পরে আমরা উঠার আগে তিনি আবার আইসা শুয়ে রয়েছে। এইভাবে 2 দিন দেখলাম। 3 দিনের দিন আমি আর সহ্য করতে পারলাম না, ঘটনা দেখে ডাক দেন না আল্লাহ রে। 3 দিনের মাথায় গিয়া দিয়ে যখন রওজার সামনে গিয়া তিনি বইছে, বয়াসারে তিনি কান্দন জোড়াইয়া দিছে। অতক্ষণ দয়াল নবীর ডান পাশে দিয়া কাঁদছে, অতক্ষণ নবীজির বাম পাশে দিয়া কাঁদছে, ডাক দেন না আল্লাহ রে। এরপরে নবীজির কদমের মধ্যে গিয়া সেরা মা বাপ মরলে যেমন কান্দে রে, এমন ভাবে গড়িয়া গড়িয়া নবীর দরবারে কান্দন লাগাইয়া দিছে। হামদু মেয়ে আমি বুঝতাম না, এমন ভাবে গড়িয়া কান্দতেছে। 2 দিন কান্দলো না, আজগা কিরে এমন গড়িয়া কান্দে, ডাক দেন না আল্লাহ রে। এই কান্দার ভিতরে হঠাৎ করে তিনি বৈশা, কান্দার ভিতরে চোখের পানি রয়েছে, তিনি হাসি মেরে বসে। আমার বিশ্বাস হয়েছে এখানে কোন ঘটনা একটা ঘটছে। এখন আর ধরা না দিয়ে পারতাম না, থাকতেন না আল্লাহ রে। যখন ছোট হুজুর আইছে এমনি গিয়ে 2 ফায়ের মধ্যে জড়াইয়া ধরছে। হুজুর জাবানুর পাহাড়ের ঘটনা আমি দেখছি, আমি কার কাছে বলি নাই। আজকে 3 দিন 2 দিন দেখছি আপনি এখানে এসে জিয়ারত করেন, আজকে এইভাবে কান্দাগাড়ি করলেন, কান্দার ভিতরে হাসি দিলেন। আমি বুঝতে পারি নাই, হুজুর আমারে বুঝাই দিব। তুমি কার কাছে বললো না, ডাক দেন না আল্লাহ রে। আমি তোমার কাছে বলে দেয়া যায়, তুমি কার কাছে বলছো না। আমি যখন রওজাত আসি, আমার নবীর লোক আমার দেখা হয়, আমি প্রাণ ভরে নবীর লোক কথা বলি। তোর কইছেন আমি আজকে কাঁদছি কিনা, আমি যখন রওজায় বয়াসেরা গিয়া নবীর জিয়ারতের আশা করতেছি, আজকে আমার নবীর লোকে আমার সাক্ষাৎ হয় না। তখন আমি মনে মনে চিন্তা করছি, কোন ভুল জানে করে বইছি, নবী দিয়ে আমার সাক্ষাৎ দেয় না। আমি মনে অপরাধ করছি, কাজে আমি অন্যায় করছি এই কথা মনে করে ডাইনে বামে কাইন্দা যখন কদমের মুবারকের মধ্যে গিয়া চিৎকার দিয়ে গোজান লাগাইছি, এমন সময় আমার নবী একটা করুণ সুরে ডাক দিছে, ডাক দেন না আল্লাহ রে। এরে পূর্ববঙ্গের ত্রিপুরা রাজ্যের প্রফেসর আব্দুল খালেক, তুমি কান্দো না, আমি নবী তোমার উপরে বেজান না, আমি প্রেম বাড়াইবার লাগি লুকাইছি। এখন দেখতে পারলাম তোমার ভিতরে কতদূর প্রেম, তুমি নবীর রওজায় আমার রওজায় ঘুরিয়ে ঘুরিয়ে কান্দন লাগাই দিছো। ডাক দেন না, নবী আসেন আমদার শাম এ জনমের আরে দূরে মায়া করে কোন না, নবী আসেন আমদার শাম এ জনমের মতন দেই আমার নবীর মতনে মনে বান্ধব, নবীর মত এ মনে বান্ধব দেখি না আর বাবা নে জনমে ওনে দেখি। আরে নবী ডাক দেন, মনে সানা ডাক দেন না, নবী আসেন আমরার শাম জনমের। আরো মায়া করে কোনা, আরে নবীর প্রেমের পাগল যারা তারা ইমানদার, হল না নবীর প্রেম এসকের বলে ভাইবা নবীর দিদার, এসকের ভাইবা নবীর দিদার। আমার নবীর প্রেমের পাগল যারা, আমার নবীর প্রেমের পাগল যারা তারাই, যার অন্তরে আছে নবী আল্লাহ, আরে সিনাই বসে এলেমের খনি, আরে চক্ষু বুঝলে দেখে তারা সোনার নদী, আরে চক্ষু বুঝলে দেখে তারা সোনার। আমার নবীর প্রেমের পাগল যারা তারাই মাওলানা, আমার নবীর প্রেম
যে দেইতাছে নূরের নবী আল্লাহ 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 দুজাহানের হইছে ধনী আরে কামেল জিলার সঙ্গ ধইরা করো সাধো আরে কামেল জিলার সঙ্গ ধইরা আমার নবীর প্রেমের পাগল যারা তারাই মাওলানা আমার নবীর প্রেমের অদম গোলাম কেমনে বলি আমি কেমনে দেখি নূরের ছবিও আরে দেখবার মনটা জানি অদম গোলাম কেমনে বলি আমি কেমনে দেখি নূরের ছবি আরে মরণ কালে দেখি যেন এই তো বাসন আরে মরণ এই তো বাসন আমার নবীর প্রেমের পাগল তারাই ওই হুজুর আপনি কান্দার ভিতরে হাসলেন কেন আমার নবীর কথা শুনে আমার নবী আব্দুল খালেক প্রফেসর আমি তোমার উপরে নাজান না আমি এমন খুশি হইছি দেখেছেন না তুমি দুনিয়ায় থাকোই আমি তোমার সুসংবাদ দেই তিনটা জায়গার মধ্যে তুমি আমারে পাইতা তোমার যেই সময় ইন্তিকাল হবে মৌতের সময় আজরাইল যাইবার আগে আমি রাসূলুল্লাহ তীর্থা জোরে কইতেন না আমি নবী তোমার সামনে তাও তোমার মৌতের সময় ইন্তিকালের সময় থাকবেন আল্লাহ আরেকটা মজার কথা তোমারে কই তোমার যে জানাজা হবে যেখানে শেষ জানাজা আমি রাসূলুল্লাহ তোমার জানাজা তাও আরেকটা মজার কথা তোমারে কইয়া যায় তোমার যে রওজা শরীফ যেখানে হবে 24 ঘন্টা আমি মদিনার রওজার দরজা খোলা থাকবে এখানে কথা না বইলা পারি না কারণ একদল মানুষ এখন ওলি ভুলিয়া গেছে ওলির বিরুদ্ধে লেগে গেছে এই জন্য কথাটা অসুবিধা লাগতেছে এটা বাস্তব ঘটনা এখানে আমি না এই তিনটা কথা আল্লাহর আমার আবার আল্লাহ মিলাইছে আমি পাইছি তিনটা কথা এমনে পাইছি 57 ইংরেজিতে আমি ছিলাম ইতিকাফ আমার লগে 10 জন মানুষ মসজিদে ইতিকাফ 10-12 জন মাওলানা আবুল হাই সাহেব 14 গ্রামে পেশা বুঝ ওনার আব্বার নাম গিয়াসউদ্দিন ইনির সন্তানাদি হয় না ওনার আব্বা গিয়াসউদ্দিন কইছে আল্লাহ আমার যদি একটা ফুট দিবা আমি 17 খাদেম বানাইতাম আমার না আমার এটা দিলামু উতবলের সাদের খেদমতে আমার ফিরের খেদমত করব ডাক দেন আল্লাহরে এরপরে দোয়ার বরকতে আমি আবুল খায়রের আল্লাহ দিছি আমি যখন নাবালক থেকে সাবালক হইছি ওখানে 17 জন লোক আমার দালাইছে সবাই জানে আমি হুজুরের ফালক আমার বাবা প্রফেসর আব্দুল খালেক আল্লাহু আকবার ও হুজুর লোকে থেকে এমন একটা দরজা হাসিল করছে আমারে বেশি আদর করতো আমারে কাবুল করছে আমি তোর আদর করি ও একটা কারণটি কইতাম না ডাক দেন আল্লাহরে ওরে জাম কেন অবস্থান যারা যাইতেছে বলে এই কবরটা কারে কিরে করে রাজা হইতাছে রে যে লোকটা রাজা হইতে কইতাছে আমি সিনা লাইছি লোকটা 2 নম্বর নাউজুবিল্লাহ কইতেন না এই লোকটা এই কবরটা কারে বলে কিরে আর এটা মধ্যে জান্নাতের বাগান সে জান্নাতে শুয়ে আছে আর কাশবুর জারিছি এই ধরনের কথা কইলে ডাক দেন আল্লাহরে সতুরা একটা লোক ওনার কাছে মুড়ি দিতে আইছে লোকটাই জানমান থাকতে যখন কইছে আস্তাগফিরুল্লাহ কুদ্রু পড়ছে এই ব্যক্তি গুট তোর তো ভালো লাগতো না যা এই জার্মান ফুলের মালা লইয়া ওই এমুক জায়গা আমি দেখি তা করছি ইয়াদ আসেনি তে কল আল্লাহ 500 বছর আগে এই কাম করছি এটা ওখানে এবড়া কই জানো কেমনে ওই এই গুণ আর করবি নি কয় এই গুণ আর করবি নি কয় তাইলে আমার কাছে আনালে বলো হুজুর আপনি জানলেন কেন আমার ফিরের দোয়া আল্লাহ আবার জানাইছে জোরে কইতেন না এই ধরনের হালাতের লোক ছিল যাই হোক তিনি লোকে বহুদিন কাটাইছি আল্লাহু আকবার কও এত কথা আমি আমার গিয়ে ধরছি ধরে কো বাবা আমার সমান নাই আমি তিনটা কথা তোমার কইয়া যাই তুমি কি ওয়াজ করো আমি গুইরা গইরা দেখছি এখন এই কথা গো আমার দয়ালের বন্ধু
আরে দয়া কইরা হাতে ধইরা ডাকবেন না, দয়াল নবী গো আমার দয়াল বান্ধব, আর দয়া কইরা সইলা সে সইরিপুর বালা, আরো আছে পেটের জ্বালা, সংসারে জিঞ্জিলের মালা, সইতে নারী আর দয়াল নবী মারে দয়াল বান্ধব, দয়া কইরা হাত। যাক আমি আর বলতেছি না, এসে একেবারে পরে 10-12 দিন পরে হুজুর এক হুজুর এই আবুল কাশেম আমার লোকে লয় ডাকতেন না লরে কাদির বিয়া বাড়ি থেকে আমরা প্রিন্সিপালের আব্বা আমি আরো 4-5 জন লইয়া মদিনা গেছে চতুরশরী গিয়ে গত একটা খেলা দেখাইবার লাগে আইছি ডাকতেন না। ওই যে মদিনা রোজার সাথে চতুরশরী জড়িত আছে, আমি আর বেশি পারতাম না, ওই খেলাটা দেখাই দিছে, বাস্তব দেখাইছে ডাকতেন না লরে। আমি তো দেখলাম আমি চতুরশরী বইছি না, সোনার মদিনায় বইছি, বুঝা গেল মদিনা শরীফের সাথে কানেকশন আছে কি নাই। এটার নাম আল্লাহর ওলি চতুরার দরবার। ইয়া নবী এসা আয়া মুরসাল আয়া সালাওয়াত হাসরে নবী দুজা মান গন্ডিয়া হবেন, বলবেন হ্যাঁ ফরওয়ারদি মাফ করেন উম্মত গুনাহ, আরে ইয়া নবী আয়া রাসূল সালাম আয়া হাবিব সালাওয়াত। শান্তি নাই পাগলদের মনে, শান্তি এই গোলামদের না দেখলে শয়নে কি স্বপ্ন, এ দেখা দাও নবী গো স্বপ্নে, ওয়ালাইকা ইয়া সালাম আয়া হাবিব সালাওয়াত। চক্ষু বন্ধ করে একটু নবীর রওজা দাঁড়ায় পড়েন, ও গো প্রাণের রাসূল, ও গো প্রাণের হাবিব, আর মায়া করে পড়েন, ও গো প্রাণের রাসূল, ও গো সালাম তোমায় রাসূল, সালাম তোমায়, কবে হবে মুর্শিদ সিনা খুঁজে পাবো নূর মধু, কবে হবে মুর্শিদ সিনা খুঁজে পাবো নূর, দেখবে তোমায় এই গমিনা, এই গমিনা, বলো না গো রাসূল, বলো না গো ও গো প্রাণের রাসূল,
গো গো সালেহেরে খাদেমেরে ক্ষমা করো সালেহেরে ক্ষমা করো মা ফাতেমা রসিলাতে মাফ ক্ষমা করো হাবিব ক্ষমা করো এই সংসারে কে আসে আর ডাকতেন আল্লাহ কে আল্লাহ এই সংসারে কে আসে তুমি সারা আপন নবী গো তুমি সারা আপনার আর কেউ নাই আল্লাহ তোমারে গো চাই তোমার নবীরে চাই তোমারে চাই তোমার নবীরে চাই তুমি কাফি আল্লাহ চাই না কিছু হাবিব ও গো প্রাণের রাসূল ও গো প্রাণ সালাম তোমায় রাসূল সালাম নবী রোজা ডাক দেন না বলি আল্লাহর দরবারে ডাক দেন না আল্লাহ আরো মায়া করে কর না আল্লাহ একটু মায়া করে কর না আল্লাহ দয়াল নবী গো আমার দয়াল বান্ধব গো আরে দয়া কইরা হাতে দয়া করো বলেন না দয়াল নবী আরে দয়াল বান্ধব দয়া কইরা হাতে দয়া সইলা সইরি পুর পালা আর আছে পেটের জ্বালা ডাকতেন আল্লাহ সংসারে দিলের মালা সইতে নারী আর দয়াল নবী দয়াল দয়া কইরা আরো মায়া করবেন ও গো দয়াল নবী দয়া গো আরো মায়া করে বলেন ও গো নবী এসে তবু মদিনা খালি ফিরে দাঁড়িয়ে দয়ার ধারে দূর করো দাঁড়িয়ে দয়ার ধারে দূর করে দিও না কাঁদে এই কমিনা দূর করে কাঁদে এই গুনার বারে কাঁদি একটু ক্ষমা করো না একটু দয়া ও গো দয়াল নবী ও তো যে প্রেমিক তোমার ছিল আছে আসবে আর আল্লাহ আল্লাহ তুমি তারা কে আমার আছে আমার নবী ছাড়া আমরা আর কেউ নেই ডাকতেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বালাদাল উলা বিকামালিহি আসনাদ জামিউ খিসালিহি সাল্লু সাল্লিমু ইয়া কাওমাল সাল্লু আলা সাদরি মুস্তাফা মা জাইলা রহমত বাবা এই গ্রামে আমার বহুত আপনজন শুয়ে রয়েছে ডাকছেন না আল্লাহ আল্লাহ আমার বাবা মাতাবি ইব্রাহিম আইছে যাক আমি দোয়া করলাম লেট দোয়া করতেছি এই মাহফিলটা যারা টাকা দিয়ে পয়সা দিয়ে জান দিয়া মাল দিয়া যুক্ত দিয়া পরামর্শ দিয়া আজকে অনেকেরই মা বাপ নাই যারা মাহফিলটা করতো ডাকতেন আল্লাহ রে এই বেলমিয়া তার কথা কই চেয়ারম্যানের কথা বলি অনেক দুঃখ হই মাহফিল আশেপাশে কার নাম সবাই ছিল আজকে তারা দুনিয়াতে নাই এই মাহফিলে যারা সহযোগিতা করছে করবে একজন জিন্দা ওলির দরবার আমরা আইছি আমি ওয়াজটা শেষ করতে পারতেছি না রাত্র 11টা বাজে গেছে ডাকতেন আল্লাহ রে
আমি দোয়ার করতেছি না, আমি দোয়া রেখে গেলাম। সংক্ষেপ বইলা দিয়া যায়, এই মাহফিলে আল্লাহ কবুল করে, এই মাহফিলে আল্লাহ মদিনার সাথে কানেকশন লাগে।